আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে ৭ নম্বর যদি একটু খেয়াল করি, আমরা ১ থেকে ৬ পর্যন্ত হচ্ছে লাস্ট দিনে করেছিলাম। তো আজকে হচ্ছে আমাদের ৭ থেকে শুরু হবে আরকি। ফার্স্ট ওয়ানে আমাদের যেটা দেওয়া আছে ভেইল। ভেইল মানে আমরা জানি হচ্ছে কি বোরকা। আ নক মানে আমাদের কাউকে হচ্ছে যেমন দরজায় আমরা নক করি, এই টাইপের। লুকিং মানে আমরা জানি হচ্ছে যে দেখা। স মানে হচ্ছে যে আমরা জানি সির পাস্ট ওয়ার্ড হচ্ছে স। সুইট হচ্ছে যে আমাদের হচ্ছে যে আ মানে ভালো বা মনোমুগ্ধকর এরকম। পারফেক্ট মানে কার্যকরী বা অ্যাকুরেট। আ ডেস্ক আমরা তো জানি। ট্রেড মানে হচ্ছে আমাদের ব্যবসা-বাণিজ্য। এগেইনস্ট মানে হচ্ছে তার বিপরীতে। থিংকিং মানে চিন্তা। ইনডিড মানে প্রকৃতপক্ষে। পারফেক্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি আরকি, ওই পারফেকশনের ভার্ব ফর্মেশন হচ্ছে পারফেক্ট, কারণ পারফেক্ট থেকে আমাদের কি আসছে? পারফেকশন আসছে। লিভ মানে হচ্ছে আমাদের বাস করা, বিউটিফুল মানে হচ্ছে যে আমাদের বিউটিফুল সুন্দর আরকি। তাহলে আমরা ইয়েগুলো দেখে নিলাম, ওয়ার্ডগুলো দেখে নিলাম। এখন আমরা এই ওয়ার্ডগুলো আমরা গ্যাপে ইনসার্ট করব। তো আমাদের ফার্স্টলি আমাদের যেটা বলা হয়েছে ওয়ান্স আপন এ টাইম দেয়ার, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন দ্য সিটি অফ বাগদাদ। আচ্ছা, তাহলে এখন এ নাম্বারটা আমাদের দিতে হবে। তাহলে দেয়ার এখানে আমরা যদি লিখি হচ্ছে কি লিভড হবে আরকি। ঠিক আছে? তাহলে আমাদের এখানে উত্তর হবে লিভড। আচ্ছা, দেয়ার লিভ ইন দ্য সিটি অফ বাগদাদ। তো বাগদাদে একজন হচ্ছে যে ইয়ং ব্যাচেলর হচ্ছে বাস করত। হু ওয়াজ বাই গ্যাপ দিয়ে বলা হয়েছে পোর্টার। তাহলে যার জীবিকা নির্বাহের বাহন ছিল। তো ট্রেড মানে আমরা জানি ব্যবসা বাণিজ্য, বাট এখানে জীবিকা নির্বাহের হচ্ছে আমাদের কি মাধ্যম। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি ট্রেড। ঠিক আছে? ওয়াজ বাই ট্রেড এ পোর্টার, যার জীবিকা নির্বাহের মাধ্যম ছিল যে সে একজন হচ্ছে কুলি। আচ্ছা, ওয়ান ডে হি স্যাট ইন দ্য মার্কেট প্লেস লিডিং আইডিয়ালি। তো একদিন হচ্ছে সে একটা মার্কেট প্লেসে মানে বাজারে বসেছিল অলসভাবে। গ্যাপ দিয়ে বলা হয়েছে ইজ বাস্কেট। ওকে, তাহলে এখন আমরা সি নাম্বারটা যদি দিই, তাহলে আমরা যদি দিব হচ্ছে এগেইনস্ট, এগেইনস্ট ইজ বাস্কেট। তো একদিন হচ্ছে আমাদের সে হচ্ছে মানে বাজারে সে হচ্ছে কি তোমার হচ্ছে ঝুড়ির বিপরীতে সে হচ্ছে বসেছিল। এ ইয়ং ওম্যান মানে একজন হচ্ছে তোমার হচ্ছে ভদ্র মহিলা, গ্যাপ দিয়ে বলা হয়েছে ইন রেয়ার সিনস অ্যান্ড ক্লথ ইন এ গোল্ড এমব্রয়ডার্ড মেন্টাল। তাহলে এখন যদি আমরা ডি নাম্বারটা যদি দিই, তাহলে আমরা এখানে দিব ড্রেসড। ঠিক আছে? তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে ড্রেসড। ড্রেসড ইন তার সাথে আমরা যদি দিই ইন রেয়ার সিনস মানে হচ্ছে সে এই ইয়েতে পৌঁছেছিল, অ্যান্ড ক্লথ ইন এ গোল্ড এমব্রয়ডার্ড মেন্টাল। আচ্ছা, স্টপ বিফোর হিম সে হচ্ছে তার সামনে থামলো, অ্যান্ড জেন্টলি রেইজ হার। এরপর আমরা এখানে ই নাম্বারটা দিব, এখানে আমরা দিব হচ্ছে ভেইল, VEIL, ভেইল। আচ্ছা, বিনিথ ইট সে নিচে তাকালো, দেয়ার শোর ডার্ক আইস উইথ লং ল্যাশেস অ্যান্ড লাইটমেন্টস। এক নম্বর আমাদের গ্যাপ দিয়ে বলা হয়েছে বিউটি। তাহলে আমরা এখানে দিব যেটা হচ্ছে পারফেক্ট। ঠিক আছে? পারফেক্ট বিউটি মানে একদম পুরোপুরি বা ইয়ার ক্ষেত্রে আর কি। তাহলে আমাদের এখানে যেটা দিলাম হচ্ছে পারফেক্ট বিউটি। ওকে, আচ্ছা, লিফট আপ ইউর বাস্কেট পোর্টার, অর্থাৎ তুমি তোমার ঝুড়িটা ওঠাও বাস্কার। শি সেইড ইন এ, গ্যাপ দিয়ে বলা হয়েছে ভয়েস। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি সুইট, সুইট ভয়েস। তাহলে এখন জি নাম্বারটা আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি সুইট ভয়েস, সেটা হচ্ছে যে আমাদের মানে স্বরে বললো আর কি। অ্যান্ড ফলো মি, এবং আমাকে অনুসরণ করো। অ্যাট ওয়ান্স দ্য পোর্টার টুক আপ হিজ বাস্কেট, এইচ নাম্বার গ্যাপ দিয়ে বলা হলো হিমসেলফ। তাহলে আমরা এখানে আজকে আমি একা। আর তো কাউরে দেখতেছি না, অনেকেরই তো জয়েন হওয়ার কথা। ঘুমাচ্ছে নাকি? ইনবক্সে জানাই। সবাইকে তো জানাই দিলাম যে জুমে জয়েন হওয়ার জন্য। কি করবো বল? আচ্ছা, দেখা যাক আরো কয়েকজন জয়েন করে কিনা। এটা তো আমার কয়েকজন আছে কিছু লেটে জয়েন করে আর কি। এই হলো বিষয় আর কি। আচ্ছা, তাহলে এখানে আমরা যেটা ছিল আর কি, যে অ্যাট ওয়ান্স দ্য পোর্টার টুক আপ হিজ বাস্কেট, অর্থাৎ সে তার ঝুড়িটা নিল। তারপর আমরা যেটা লিখলাম যে থিঙ্কিং টু হিমসেলফ, এবং নিজে নিজে চিন্তা। দিস ইজ, এরপর আই নাম্বার গ্যাপ দিয়ে বলা থাকলো লাকি ডে। তাহলে আমরা এখানে যেটা দিব ইনডিড, দিস ইজ ইনডিড এ লাকি ডে, অর্থাৎ প্রকৃতপক্ষে এটা ছিল তার জন্য একটা লাকি দিন বা সৌভাগ্যময় দিন। লাকি ডে। হি ফলোড হার, মানে সে হচ্ছে তাকে অনুসরণ করা শুরু করলো।
হি ফলোড হার আনটিল শি স্টপ অ্যাট দ্য ডোর অফ হিজ হাউস অ্যান্ড এরপর হচ্ছে আমাদের যে নাম্বারটা দিতে হবে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে কি নট। মারুফ সাহেব জয়েন করেছে। ওকে, তাহলে আমরা মোটামুটি এই জিনিসটা দেখলাম যে হচ্ছে যে হি ফলোড হার আনটিল শি স্টপ অ্যাট দ্য ডোর অফ এ হাউস অ্যান্ড নট। তাহলে আমরা যে ওয়ার্ডগুলো আমাদের ছিল এগুলো হচ্ছে আমরা একটু মেলাই নিব। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ ইন দ্য সিটি অফ বাগদাদ এ ইয়ং ব্যাচেলার, মানে একজন ইয়ং ব্যাচেলার ছিল, হু ওয়াজ বাই ট্রেড এ পোর্টার, যার জীবিকা নির্বাহের মাধ্যমটা ছিল সে একজন কুলি। ওয়ান ডে হি স্যাট ইন দ্য মার্কেট প্লেস লিনিং আইডিয়ালি এগেনস্ট হিজ বাস্কেট। একদিন সে তার ঝুড়ির বিপরীতে বসেছিল। এ ইয়ং ওম্যান ড্রেসড ইন রেয়ার সিল্ক অ্যান্ড ক্লথড ইন এ গোল্ড এমব্রয়ডার্ড মেন্টাল। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি লিখি স্টপ বিফোর হিম, মানে সে তার সামনে দাঁড়ালো, অ্যান্ড জেন্টলি রেইজড হার ভেইল, এবং তা সে পর্দাটা উঠালো। বেনিথ ইট শি ইট দেয়ার শোড ডার্ক আইস উইথ লং ল্যাশেস অ্যান্ড লাইটমেন্টস পারফেক্ট বিউটি। এরপর আমাদের যেটা দেওয়া হয়েছে লিফট অফ ইয়ার বাস্কেট পোর্টার, অর্থাৎ তুমি তোমার ইয়েটা ঝুলটা উঠাও। সে সেই দিনে তার সাথে আমরা এখানে লিখলাম হচ্ছে সুইট ভয়েস অ্যান্ড ফলো মি, এবং আমাকে অনুসরণ করো। অ্যাট ওয়ান্স দ্য পোর্টার টুক আপ হিজ বাস্কেট। এই মুহূর্তে বা সে ওই পোর্টার হচ্ছে কি করলো, ঝুড়িটা উঠালো। থিঙ্কিং টু হিমসেলফ, এবং মনে মনে চিন্তা করলো, দিস ইজ ইনডিড এ লাকি ডে, প্রকৃতপক্ষে এটা ছিল একটা ভালো একটা দিন। হি ফলোড হার আনটিল, সে তাকে অনুসরণ করা শুরু করলো। শি স্টপ অ্যাট দ্য ডোর অফ এ হাউস, সে হচ্ছে অ্যান্ড নট, এবং সে মানে হচ্ছে যে শুরু করলো যাতায়াত, এবং হচ্ছে যতক্ষণ পর্যন্ত নক করলো ততক্ষণ পর্যন্ত ইয়ের সাথে ছিল। আচ্ছা, এরপর আমরা সেই 8 নম্বরে আমাদের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে আমরা এটা দেখে নিই। যেমন বিট আপ বলতে আমরা সাধারণত ধরে নিই মারা বা প্রহার করা। হ্যাপি বলতে আমরা বলতে পারি সুখী বা খুশি। কনসিডার বলতে আমাদের কি বিবেচনা করা। ইম্পর্টেন্স মানে হচ্ছে আমাদের কি গুরুত্ব। ইন্ট্রোডাকশন মানে হচ্ছে আমাদের পরিচিতি। প্রপারলি বলতে আমরা সাধারণত বলতে পারি পুরোপুরিভাবে। ডমিনেশন মানে হচ্ছে কাউকে পরাজিত করা। হেলথ, হেলথ বলতে আমাদের সাধারণত স্বাস্থ্যের একটা বিষয় বোঝায়। টু হ্যাভ, লাইক, তারপর হচ্ছে টু বি, এবং লাস্টে আমাদের কি দেওয়া আছে নিড। নিড মানে হচ্ছে আমাদের কি প্রয়োজন। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে অর্থগুলো নিয়ে নিই। তাহলে আমাদের এখানে বলা হয়েছে ওমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ অলওয়েজ গ্যাপ বলা হয়েছে সাবসার্ভিয়েন্ট টু মেন। তো এখানে আমরা বেশ কিছু ওয়ার্ড হচ্ছে আমরা পেলাম। এখন এই ওয়ার্ডগুলো দিয়ে হচ্ছে আমরা মূলত কি করব, এই গ্যাপগুলো পূরণ করবো আর কি। তাহলে ওমেন ইন আওয়ার সোসাইটি অর্থাৎ আমাদের সমাজে যে নারীরা আছে, তাহলে হ্যাভ অলওয়েজ এখানে আমরা কি দিব, এই নাম্বারটা আমরা যদি দিই তাহলে আমরা এখানে কি দিব, বিন। হ্যাভ অলওয়েজ তার সাথে আমরা কি দিলাম, বিন দিলাম, কারণ আমাদের অপশন এখানে কি দিল, টু বি ছিল। তাহলে টু বি থেকে আমাদের অ্যামিজ আর ওয়াজ আর বিন বিন এগুলো হইতে পারে আর কি। তো আমরা জানি হ্যাবের পরে যদি কোনো ভার্ব আসে তাহলে সবসময় জন্য পাস্ট পার্টিসিপল ফরমেশনটা আমাদের ইউজ করতে হবে। তো এই জন্য টু বি থেকে বি, বি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম, আমরা করলাম হচ্ছে বিন। তাহলে ওমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ অলওয়েজ বিন সাবসার্ভিয়েন্ট টু মেন, অর্থাৎ নারীরা সবসময় পুরুষের কাছে হচ্ছে অধীনস্থ থাকে আর কি। দ্য মেজরিটি অফ হাউসেস আর বিং ইউজুয়ালি বাই হাজবেন্ডস। তাহলে মেজরিটি অফ হাউসেস আর বিং, এখানে আমরা যদি বি নম্বরটা দিই তাহলে আমাদের এখানে যেটা হবে ডমিনেটেড। ডমিনেটেড মানে পরাজিত করা, দমিয়ে রাখা, এরকম এরকম ইয়েটাকে বোঝানো হয় আর কি। তাহলে অধিকাংশ আমাদের বাড়িতে যেটা হয় আর কি, যে হাজবেন্ড কর্তৃক নারীদের হচ্ছে দমিয়ে রাখা হয় আর কি। অ্যান্ড ওমেন মোস্ট অফেন গ্যাপ দিয়ে বলা হয়েছে নো সে ইন অপিনিয়ন। তাহলে এখন হচ্ছে আমরা সি নাম্বারটা যদি দিই তাহলে আমরা এখানে কি দিব, হ্যাভ দিব আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দিলাম, হ্যাভ নো সে ইন অপিনিয়ন। এবং আমাদের যে নারীরা যারা আছে তাদের অধিকাংশ ক্ষেত্রে আমাদের সাধারণত কি কোনো কিছু বলার থাকে না। তাহলে আমরা এখানে লিখবো হ্যাভ নো সে ইন অপিনিয়ন। দেয়ার অপিনিয়ন ইজ কনসিডার আননেসেসারি, তাদের মতামতটা অধিকাংশ ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে হয়। ইভেন ইজ সাস গ্যাপ দিয়ে বলা হয়েছে ইস্যু, তাহলে আমরা যদি এখানে দিই ইম্পর্টেন্ট হতে পারে, ইম্পর্টেন্ট ইস্যুস। এমনকি কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অ্যাজ দ্য নাম্বার অফ দ্য চিলড্রেন, যেমন ছেলে মেয়েদের সংখ্যা কত হবে, দে গ্যাপ দিয়ে বলা হয়েছে টু হ্যাভ। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি লাইক টু হ্যাভ, মানে তারা যে পছন্দ করে সেটাও কিন্তু কি মানে বিবেচনা করা হয়, আননেসেসারি বা অপ্রয়োজনীয় মনে হয়। ইন মেনি হাউস হোল্ড, অধিকাংশ গৃহস্থালিতে দে গ্যাপ দিয়ে বলা হয়েছে বাই দ্য হাজবেন্ড। আচ্ছা, তাহলে এর নম্বরটা যদি আমরা এখানে দিই তাহলে আমাদের উত্তর হতে পারে আর বিটেনা। আর তার সাথে আমরা লিখলাম হচ্ছে কি বিটেন আপ। ওকে, তাহলে দে আর বিটেন আপ বাই দেয়ার হাজবেন্ডস।
তো দেখা যাচ্ছে গৃহস্থালিতে মানে অধিকাংশ ঘরে বা গৃহস্থালিতে তাদেরকে হাজবেন্ড কর্তৃক মারা হয়। টু প্রোটেক্ট দেয়ার রাইটস, তাদের অধিকার রক্ষা করার জন্য দ্য গভর্নমেন্ট গ্যাপ দ্য বলাইস ল। তাহলে এখানে আমাদের একটা বিষয় ইন্ট্রোডাকশন দেওয়া আছে। ইন্ট্রোডাকশন হচ্ছে আমাদের নাউন, এখান থেকে যদি আমরা ভার করি তাহলে আমাদের ইন্ট্রোডিউস হতে পারে। তাহলে আমরা জি নাম্বারটা আমরা এখানে দিতে পারি হচ্ছে কি হ্যাজ ইন্ট্রোডিউসড, হ্যাজ ইন্ট্রোডিউসড, হ্যাজ ইন্ট্রোডিউসড। তাহলে আমরা এখানে জি নাম্বার হচ্ছে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে কি আমরা দিলাম হচ্ছে হ্যাজ ইন্ট্রোডিউসড। তাহলে টু প্রোটেক্ট দ্য রাইটস, তাদের হচ্ছে অধিকারগুলো রক্ষা করার জন্য দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস, অর্থাৎ হচ্ছে সরকার হচ্ছে কিছু নিয়ম কানুন করেছে। বাট ল সামটাইমস ক্যান নট সেভ দেম, কিন্তু আইন তাদেরকে সবসময় মানে রক্ষা করে না। সো হোয়াট এরপরে ইজ নাম্বারটা আছে, তাহলে আমরা এখানে কি দিতে পারি ইজ দিতে পারি। হোয়াট ইজ মোর, এর সাথে আমরা আই নাম্বারটা যদি দিই হোয়াট ইজ মোর নিডেড, হোয়াট ইজ আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে মোর নিডেড, অর্থাৎ কি হচ্ছে তাদের জন্য মানে বেশি গুরুত্বপূর্ণ। ফর দেম ইজ দ্য, এরপর হচ্ছে আমাদের যে নাম্বারটা দিতে হবে তার সাথে আমরা যদি দিই তাহলে আমাদের হবে প্রপার এডুকেশন। ঠিক আছে, প্রপার এডুকেশন মানে আমাদের অপশনে কিন্তু দেওয়া আছে প্রপারলি, তাহলে আমাদের এখানে যেটা হবে প্রপার এডুকেশন। ওকে, তাহলে আমরা 8 নম্বরটা একটু দেখে নিই। ওমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ অলওয়েজ বিন সাবসার্ভিয়েন্ট টু মেন, অর্থাৎ নারীরা আমাদের সমাজে সাধারণত পুরুষের অধীনস্থ হয়। দ্য মেজরিটি অফ হাউসেস আর বিন ডমিনেটেড, অধিকাংশ আমাদের বাড়িতে হাজবেন্ড কর্তৃক তার মানে দমিত হচ্ছে বা পরাজিত হচ্ছে। অ্যান্ড ওমেন মোস্ট অফেন হ্যাভ নো সে ইন অপিনিয়ন, এবং নারীদের সাধারণত তেমন কিছু বলার নাই। দেয়ার অপিনিয়ন ইজ কনসিডার্ড আননেসেসারি ইভেন ইন সাচ ইম্পর্টেন্ট ইস্যুস, তাদের মতামতটা অধিকাংশ ক্ষেত্রে অপ্রয়োজনীয় মনে হচ্ছে, এমনকি কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে। অ্যাজ দ্য নাম্বার অফ চিলড্রেন দে লাইক টু হ্যাভ, মানে যারা পছন্দ করে। ইন মেনি হাউস হোল্ড, অধিকাংশ আমাদের গৃহস্থলিতে বা বাড়িতে, দে আর বিটেন আপ বাই দ্য হাজবেন্ড, তাদের হচ্ছে যে হাজবেন্ড কর্তৃক তাদেরকে মারা হচ্ছে। টু প্রোটেক্ট দ্য রাইটস, মানে তাদের অধিকার রক্ষা করার লক্ষ্যে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস, মানে গভর্নমেন্ট হচ্ছে পরিচয় করে দিয়েছে হ্যাজ ইন্ট্রোডিউস ল, কিছু আইন কানুনের। বাট ল সামটাইমস ক্যান নট সেভ দেম, কিন্তু আইনও তাদেরকে মাঝে মাঝে কি করতে পারে না, রক্ষা করতে পারে না। সো হোয়াট ইজ মোর নিডেড, সুতরাং তাদের জন্য অ্যাকচুয়ালি আমাদের কি দরকার, ফর দেম ইজ দ্য প্রপার এডুকেশন, মানে আমাদের পুরোপুরি বা কার্যকরী করার ক্ষেত্রে। ওকে, তাহলে এটা আমাদের মোটামুটি দেখলাম আর কি। এরপর আসি আমাদের 9 নম্বর। 9 নম্বরটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। আমরা মিনিংগুলো হচ্ছে আমরা আগে একটু দেখে নিই। যেমন এমপ্লয় মানে আমাদের জানি হচ্ছে কর্মী বা কর্মসংস্থান করা। ইফেক্ট মানে হচ্ছে আমাদের প্রভাব। প্ল্যান মানে আমরা জানি পরিকল্পনা। রিডাকশন মানে হচ্ছে আমাদের হচ্ছে রিডিউস থেকে রিডাকশন আসছে। রিডিউস হচ্ছে হ্রাস করা, তো তার থেকে আমাদের হ্রাস আসছে। রাইস থেকে আমাদের আসছে রোজ। পুয়ার তো আমরা জানি। ইম্পর্টেন্স বলতে আমরা সাধারণত বলতে পারি হচ্ছে গুরুত্বপূর্ণ। লেন্ড মানে হচ্ছে আমাদের ধার দেওয়া। গ্রো থেকে আমাদের গ্রোথ আসছে, কারণ গ্রো মানে যে জন্মানো, আর তার সাথে টি যুক্ত করে সেটা আমরা নাউন করেছি। ইন্টারন্যাশনাল বলতে আমরা বুঝে থাকি আন্তর্জাতিক। রুরাল বলতে আমরা সাধারণত বলে থাকি গ্রামীণ। এমফেসাইজ মানে হচ্ছে আমাদের সাধারণত কোনো কিছুতে জোর দেওয়া। আর ওই যে রিডাকশন যেটা ছিল ওইখান থেকে আমাদের কি আসছে, রিডিউস আসছে। রিডিউস মানে হচ্ছে হ্রাস করা। আর লাস্টে যে ওয়ার্ডটা দেওয়া আছে রেইজ, রেইজ মানে হচ্ছে উঠানো। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন যে ওয়ার্ডগুলো হচ্ছে আমরা এখানে পড়লাম, এই ওয়ার্ডগুলো থেকে আমরা হচ্ছে কি এখন এই 10টা গ্যাপ হচ্ছে আমরা মোটামুটি পূরণ করব। তো মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন বলতে আমরা সাধারণত জানি যেটা ক্ষুদ্র ঋণ, মানে ঋণের আকারটা হচ্ছে আমাদের বড় হবে না, ঋণের আকারটা একটু কি হবে, কম হবে। যেমন 1,000 টাকা, 2,000 টাকা। হুম, এটা হচ্ছে আমাদের ক্ষুদ্র ঋণ, মানে ছোট ঋণ আর কি। তো ব্যাংকে দেখা যাচ্ছে এইরকম ক্ষুদ্র ঋণ থাকে না। ব্যাংকে কিন্তু আমাদের ঋণের পরিমাণটা কিন্তু কি হয়ে যায়, বেশ বেশি হয়ে যায় আর কি। ঠিক আছে, এই হলো বিষয় আর কি। তো দেখা যাচ্ছে একজন হচ্ছে যে অত টাকা নিতেও পারবে না, দিতেও পারবে না, তো তার জন্য বার্ডেন হয়ে যায়। তো এই ক্ষুদ্র ঋণগুলো যেটা আছে, যেমন বিভিন্ন এনজিও তারা কিন্তু এরকম ছোট ছোট অ্যামাউন্টের টাকা কিন্তু কি করে, ধার দেয়। এই যে 1,000 টাকা বা 2,000 টাকা, এই টাকাগুলো তারা কি করে থাকে, ধার দিয়ে থাকে আর কি। তো আমরা এখানে যেটা লিখছি আর কি, যে মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন হ্যাভ এ গ্রেট, এরপর আমাদের এই নাম্বারটা দেওয়া আছে। তাহলে এখানে আমাদের যেটা হতে পারে ইম্পর্টেন্স, তাহলে আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে ইম্পর্টেন্স, আমরা এখানে দিলাম আর কি। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ইম্পর্টেন্স আমরা এখানে মোটামুটি দিলাম। মাইক্রো ফিন্যান্স ইনস্টিটিউশন হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স। হ্যাঁ,
আমাদের অপশনে দেওয়া ছিল। তো আমাদের ক্ষুদ্র ঋণ যে সংগঠনগুলো আছে তাদের একটা বড় গুরুত্বপূর্ণ আছে ইন বাংলাদেশে। গ্রামীণ ব্যাংক ইজ ওয়ান অফ দেম। গ্রামীণ ব্যাংক হচ্ছে তাদের ভিতরে একটা, হুইচ হ্যাজ গ্যাপ দিয়ে বলা হয়েছে রিকগনিশন। তাহলে এখন আমরা বি নাম্বারটা দিব। তাহলে আমরা এখন যেটা দিতে পারি ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল, সরি বানানটা ভুল হয়ে গেল, ইন্টারন্যাশনাল ন্যাশনাল উইজেস, তার সাথে আমরা যেটা লিখলাম যে ইন্টারন্যাশনাল রিকগনিশন, যার হচ্ছে আন্তর্জাতিক কি আছে, আমাদের একটা খ্যাতি বা সুনাম আছে। কারণ যেহেতু গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, এই জন্য তাদের একটা আন্তর্জাতিক খ্যাতি বা সুনাম আছে। ইট সি নম্বর গ্যাপ দিয়ে বলা হয়েছে মানি টু দ্য পুয়ার ওমেন। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে লেন্স। ঠিক আছে, ইট বলতে ইহা, তাহলে এই গ্রামীণ ব্যাংক কি করে, ধার দেয়। ইট লেন্ডস মানি টু দ্য পুয়ার ওমেন, মানে সাধারণত গ্রামীণ ব্যাংক হচ্ছে অর্থগুলো হচ্ছে যে গ্রামীণ মানে যারা আছে তাদেরকে ধার দেয়, স্পেশালি দ্য গ্যাপ দিয়ে বলা হয়েছে ওমেন। তাহলে এখন হচ্ছে আমরা দুই নম্বরটা দিব। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে রুরাল, আর ইউ আর এ, রুরাল ওমেন। মানে আমরা সাধারণত যেটা হয়, যারা হচ্ছে গ্রামে যারা আছে তাদেরকে তারা ধার দিয়ে থাকে। ইট গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য নিড টু ডেভেলপ স্কিলস। ইট এখানে আমরা যদি বলি হচ্ছে এমফেসাইজেস, আমাদের এখানে অপশনে কি দেওয়া আছে, এমফেসাইজ হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তাহলে এখন এখান থেকে আমাদের কি করতে হবে, এমফেসাইজেস হচ্ছে আমাদের কি করতে হবে, দিতে হবে। ইট এমফেসাইজেস দ্য নিড টু ডেভেলপ স্কিলস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণত জোর দিয়ে থাকে। এটা হচ্ছে আমাদের সাধারণত কি করে থাকে, জোর দিয়ে থাকে। দ্য নিড টু ডেভেলপ স্কিলস অ্যান্ড কনসাসনেস অ্যামং দেম, অ্যান্ড এর সাথে আমরা যদি আমরা লিখি রেইজেস, অ্যান্ড রেইজেস এখানে আমরা দিলাম হচ্ছে কি কনসাসনেস। ঠিক আছে, এবং হচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের কি করে, কনসাসনেস আমাদের তৈরি করে ফেলে আর কি। তাহলে এক নম্বরটা আমরা যেটা দিচ্ছি হচ্ছে কি রেইজেস। ওকে, ইট ক্রিয়েটস গ্যাপ দিয়ে বলা হয়েছে অপরচুনিটিস ফর রুরাল পুয়ার ওমেন। ইট ক্রিয়েটস, তার সাথে আমরা যদি বলি এমপ্লয়মেন্ট আমরা দিব। আমাদের অপশনে কিন্তু আমাদের কি দেওয়া আছে, এমপ্লয় দেওয়া আছে। তো আমাদের দেখা যাচ্ছে গ্রামীণ ব্যাংক তারা অনেকগুলো কর্মী নিয়োগ দিচ্ছে। ঠিক আছে, যার ফলে আমাদের কি হচ্ছে, কর্মসংস্থান সুযোগ তৈরি হচ্ছে। তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে এমপ্লয়মেন্ট হচ্ছে আমরা এখানে দিতে পারি, এমপ্লয়মেন্ট অপরচুনিটিস ফর রুরাল পুয়ার ওমেন। তাহলে এটা হচ্ছে আমাদের সাধারণত গ্রামীণ যে আমাদের দরিদ্র যে মানে নারীরা মানে ইয়েরা আছে, তাদের জন্য একটা কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে আর কি। ঠিক আছে, যে তারা এই টাকা ঋণ নিয়ে তারা নিজেদের কি করতে পারতেছে, কিছুটা কর্মসংস্থান তৈরি করে নিতে পারতেছে। দিস ইস্যু হ্যাজ এ পজিটিভ, এরপর আমরা এইচ নাম্বারটা দিব। এরপর আমরা এখানে যেটা দিতে পারি ইফেক্ট। তাহলে আমরা এই নাম্বারটা যেটা আমরা দিচ্ছি যে দিস ইজ হ্যাজ এ পজিটিভ ইফেক্ট অন দেয়ার ইকোনমিক ভেরিয়েবল। আচ্ছা, তাহলে এটার হচ্ছে আমাদের একটা মানে ইতিবাচক একটা প্রভাব হচ্ছে আছে অন দেয়ার ইকোনমিক ভেরিয়েবল, মানে তাদের অর্থনৈতিক ইয়েতে, অ্যান্ড ফ্যামিলি। এরপর আমরা যদি আমরা আই নাম্বারটা দিই ফ্যামিলি, এখানে আমরা যাবো প্ল্যানিং, এবং ফ্যামিলি প্ল্যানিং যেটা আছে সেখানে একটা ব্যাপক প্রভাব আছে। ইট অলসো হেল্পস টু গ্যাপ দ্য বলা হয়েছে দেয়ার প্রপার্টি। তাহলে এখন হচ্ছে আমরা যে নাম্বারটা দিই, তাহলে আমাদের এখানে হবে গ্রো, জিআর ওডার, গ্রো দেয়ার, তার সাথে আমরা এখানে কি লিখলাম পভার্টি। এটা হচ্ছে তারা মানে তাদের হচ্ছে কি মানে হচ্ছে যে ইয়েটা হচ্ছে বৃদ্ধি পায়, মানে আমাদের প্রপার্টি যেগুলো আছে সম্পদ, সেটা কিন্তু আমাদের মোটামুটি হচ্ছে কি পায়, বৃদ্ধি পায়। তাহলে এখন আমরা এই যে ওয়ার্ডগুলো আমরা এখানে দেখলাম, এগুলো দিয়ে হচ্ছে আমাদের এই জিনিসগুলোর মধ্যে পূরণ করতে হচ্ছে। তাহলে আমরা যদি এখানে লিখি যে মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন হ্যাজ এ গ্রেট ইম্পর্টেন্স ইন বাংলাদেশ, তার মানে আমাদের ক্ষুদ্র ঋণ যে সংগঠনগুলো আছে সেগুলোর একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশে। গ্রামীণ ব্যাংক ইজ ওয়ান অফ দেম, গ্রামীণ ব্যাংক হচ্ছে তাদের ভিতরে একটা, হুইচ হ্যাজ ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন, যার হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি বা সুনাম আছে। ইট লেন্ডস মানি, এটা হচ্ছে আমাদের এই অর্থটা ধার দিয়ে দেয় টু দ্য পুয়ার ওমেন, মানে দরিদ্র ইয়েটাকে ইয়ে করে থাকে, স্পেশালি দ্য রুরাল ওমেন, মানে আমাদের বিশেষত যারা হচ্ছে মানে গ্রামীণ যে নারীরা আছে তাদের ক্ষেত্রে। ইট এমফাসাইজেস দ্য নিড টু ডেভেলপ স্কিলস অ্যান্ড রেজেস কনসাসনেস অ্যামং দেম। এটা হচ্ছে আমাদের জোর দিয়ে থাকে তাদের ইয়ের ক্ষেত্রে, অ্যান্ড রেজেস কনসাসনেস, এবং তাদের কনসাসনেসটা ইয়ে করে থাকে অ্যামং দেম। ইট ক্রিয়েটস এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এটা হচ্ছে আমাদের একটা
ইয়ে করে থাকে ফর রুরাল ওমেন পোর ওমেন দিস ইস্যু হ্যাজ এ পজিটিভ ইফেক্ট অন দেয়ার ইকোনমিক ভেরিয়েবল। তো এই প্রতিষ্ঠানে একটা হচ্ছে আমাদের ইতিবাচক দিক আছে আমাদের অর্থনৈতিক ভেরিয়েবল এবং ফ্যামিলি প্ল্যানিং এর উপরে। ইট অলসো হেল্পস টু গ্রো দেয়ার প্রপার্টি। এটা হচ্ছে তাদের সম্পদ বৃদ্ধিতে আমাদের কি করে থাকে, সাহায্য করে থাকে আর কি। তো এটা ছিল মোটামুটি আমাদের গ্রামীণ ব্যাংক বা ক্ষুদ্র ঋণ প্রদানকারী যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কি কি করতে পারে সেই জিনিসগুলো আমাদের এখানে হচ্ছে দেওয়া হয়েছে আর কি। এরপর আসি হচ্ছে আমাদের ১০ নম্বর যে ইয়েটা আছে সেগুলো যদি আমরা দেখি একটু। তাহলে ১০ নম্বর আমরা এখানে যদি দেখি নিড মানে আমরা জানি প্রয়োজন, রিটায়ার বলতে আমরা জানি অবসর গ্রহণ করা, হেলথ বলতে আমরা সাধারণত স্বাস্থ্য, ফ্যাসিলিটি মানে আমাদের সুযোগ সুবিধা, এলডমেন্ট মানে বলে থাকে হচ্ছে বার্ধক্যজনিত রোগ, স্ক্যান্টি মানে হচ্ছে আমাদের খুবই কম বা সামান্য, ডেভেলপ বলতে আমরা সাধারণত যেটা বুঝে থাকি উন্নতি করা, কনস্টিটিউট বলতে আমাদের হচ্ছে আছে বা রয়েছে এমন, ইসেনশিয়াল বলতে আমরা সাধারণত ধরে থাকি অপরিহার্য, মেডিকেল মানে আমরা জানি, আনডেভেলপ বলতে হচ্ছে যে অনুন্নত, আর ডিপ্রাইভ মানে হচ্ছে আমাদের বঞ্চিত হওয়া। তো এখানেও দেখা গেল যে আমরা একটা বা দুইটা ওয়ার্ড হচ্ছে আমরা নতুন পেলাম, যেমন এলিমেন্ট বলতে আমরা যেটা বললাম যে বার্ধক্যজনিত রোগ, স্ক্যান্টি মানে হচ্ছে আমাদের খুবই কম বা খুবই সামান্য, এটা আমরা বুঝে নিলাম মোটামুটি। তো এখন এগুলো দিয়ে হচ্ছে আমাদের এই গ্যাপগুলো কি করতে হবে, মোটামুটি হচ্ছে আমাদের পূরণ করতে হবে আর কি। তাহলে এখন যদি আমরা এখানে গ্যাপের ইয়েগুলো দেখি, দ্য নাম্বার অফ এজ পিপল অফ বাংলাদেশ, গ্যাপ দিয়ে বলা হয় 6% অফ দ্য টোটাল পপুলেশন। তাহলে এখন আমরা এই নাম্বারটা যদি দিই তাহলে আমাদের এখানে হবে কনস্টিটিউটস। কনস্টিটিউটস তাহলে আমরা এখানে দিলাম যে কনস্টিটিউটস আমরা এখানে দিলাম দ্য নাম্বার অফ এজ পিপল অফ বাংলাদেশ কনস্টিটিউট 6% অফ দ্য টোটাল পপুলেশন। তার মানে আমাদের হচ্ছে এখানে যে বিষয়টা হচ্ছে যে আমাদের যত জনসংখ্যা হচ্ছে আমাদের আছে তার ভিতরে 6% লোক হচ্ছে আমাদের কি বৃদ্ধ টাইপের, ঠিক আছে। তাহলে এখন এই নাম্বারটা এই জন্য আমরা কি দিলাম কনস্টিটিউট মানে রয়েছে। তাহলে আমাদের টোটাল জনসংখ্যা প্রায় 6% লোক হচ্ছে আমাদের বৃদ্ধ টাইপের, বাট মোস্ট অফ দেম আর গ্যাপ দিয়ে বলা হয়েছে হিউম্যান রাইটস। ওকে, তাহলে এখন হচ্ছে আমাদের কি করতে হবে, বি নাম্বারটা দিতে হবে ডিপ্রাইভড, ডিপ্রাইভ অফ হিউম্যান রাইটস। কিন্তু অধিকাংশ আমাদের তাদের মধ্যে অনেকেই আমাদের সাধারণত কি মানে হচ্ছে মানবিক অধিকার থেকে বা আমাদের যে মৌলিক অধিকার যেটা আছে সেগুলো থেকে বঞ্চিত। অনলি দ্য গভর্নমেন্ট, শুধুমাত্র আমাদের সরকার, অ্যান্ড অনলি দ্য গভর্নমেন্ট এখানে হচ্ছে রিটায়ার্ড, রিটায়ার্ড হবে সম্ভবত, হ্যাঁ রিটায়ার্ড দেওয়া ছিল, তাহলে আমরা এখানে দেবো হচ্ছে রিটায়ার্ড, রিটায়ার্ড এমপ্লয়িজ মানে শুধুমাত্র যারা হচ্ছে যে আমাদের যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি আছে আর গিভেন সাম, এরপরে হচ্ছে আমাদের কি দিতে হবে, ডি নাম্বারটা দিতে হবে। তাহলে আমাদের হবে ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটিস, ফ্যাসিলিটিস মানে শুধুমাত্র শুধুমাত্র যারা হচ্ছে যে আমাদের হচ্ছে যে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি যারা হচ্ছে রিটায়ার করে তাদেরকে শুধুমাত্র আমাদের কি দেওয়া হয়, এই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। এরপর বলা হয়েছে বাট দিস ফ্যাসিলিটিস আর ভেরি, এরপরে আমরা ই নাম্বারটা যদি দিই তাহলে আমাদের হতে পারে স্ক্যান্টি, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে কিন্তু আমাদের খুবই কম, ঠিক আছে। আমাদের সুযোগ সুবিধার পরিমাণটা হচ্ছে কি খুবই হচ্ছে আমাদের কম আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে স্ক্যান্টি, কিন্তু এই সুযোগ সুবিধার পরিমাণটা হচ্ছে খুবই কম ইন কম্পারিজন উইথ দ্য পিপুল অফ গ্যাপ দিয়ে বলা হয়েছে কান্ট্রিজ। তো আমরা উন্নত দেশের সাথে যদি আমরা কম্পেয়ার করে থাকি তাহলে আমরা এফ নম্বরটা যদি দিই তাহলে আমাদের হবে ডেভেলপ, ডেভেলপ কান্ট্রিজ। তো আমাদের উন্নত দেশের সাথে যদি আমরা মূলত কম্পেয়ার করে থাকি তাহলে এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে খুবই খুবই কম। হোয়াট ইজ ভেরি গ্যাপ ফর দ্য এজ পিপল, তাহলে হোয়াট ইজ ভেরি ইসেনশিয়াল, সো হোয়াট ইজ তার সাথে আমরা এখানে যেটা লিখলাম ইসেনশিয়াল, সুতরাং হচ্ছে কি তাদের জন্য গুরুত্বপূর্ণ, ফর দ্য এজ পিপল ইজ মানে আমরা যাদের সাধারণত যারা বয়স্ক টাইপের হয় তো তাদেরকে আমরা কি দিই, মেডিকেল ফ্যাসিলিটি দিই। তাহলে আমরা এখানে দিলাম হচ্ছে মেডিকেল ফ্যাসিলিটি, ঠিক আছে। মেডিকেল ফ্যাসিলিটি হচ্ছে আমরা এখানে দিলাম, মেডিকেল দেওয়া আছে, হ্যাঁ। তো আমাদের সাধারণত যারা একটু বয়স্ক টাইপের তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটিস হচ্ছে আমাদের সাধারণত দিয়ে দেওয়া হয়ে থাকে, বিকজ অ্যাট দিস স্টেজ, কারণ এই পর্যায়ে
দে সাফার ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ এজ রিলেটেড এলিমেন্টস হবে। কারণ এই সময়ে তারা হচ্ছে কি আমাদের হচ্ছে এইলমেন্টস বেশ কিছু বার্ধক্যজনিত রোগে তারা কিন্তু ভোগে। কারণ আমরা জানি এলিমেন্ট বলতে আমরা সাধারণত যেটা বুঝি বার্ধক্যজনিত রোগ। সো দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার কনসাস পিপল, সুতরাং আমাদের সরকার এবং অন্যান্য যারা সচেতন লোকজন আছে শুড কাম ফরওয়ার্ড, বা তাদের সামনে আসা উচিত টু টেক প্রপার স্টেপ টু মিট। এরপরে আমাদের যেটা দিতে হবে, আমাদের অপশন দেওয়া ছিল হচ্ছে নিড, তাহলে আমরা এখানে যেটা দিব হচ্ছে কি নিডেড। নিডেড অফ অল ইল্ডারলি পিপল, মানে যারা বয়স্ক আছে বা দরকার তাদের হচ্ছে যে এই সুযোগ সুবিধাগুলো বা আমাদের লাগবে আর কি। তাহলে আমরা যদি ধরে নেই এখানে আমাদের ইয়েগুলো, দ্য নাম্বার অফ এজ পিপল অফ বাংলাদেশ কনস্টিটিউট 6% অফ দ্য টোটাল পপুলেশন। আমাদের টোটাল জনসংখ্যার প্রায় 6% লোক হচ্ছে আমাদের বয়স্ক লোক। বাট মোস্ট অফ দেম আর ডিপ্রাইভড অফ হিউম্যান রাইট, কিন্তু তাদের অনেকেই হচ্ছে আমাদের সাধারণত মনুষ্যের অধিকার বা বেসিক যে অধিকার আছে সেখান থেকে তারা বঞ্চিত। অনলি দ্য গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়িজ, শুধুমাত্র যারা সরকারি চাকরিজীবী যারা রিটায়ার করেছে এমপ্লয়িজ আর গিভেন সাম ফ্যাসিলিটি, শুধুমাত্র তাদেরকেই কিছু পরিমাণ সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে। বাট দিস ফ্যাসিলিটিস আর ভেরি স্ক্যান্টি, কিন্তু এই সুযোগ সুবিধাগুলো হচ্ছে আমাদের খুবই কম ইন কম্পারিজন উইথ দ্য পিপুল অফ ডেভেলপ। আচ্ছা, ডেভেলপ কান্ট্রিজ মানে আমরা যদি উন্নত দেশগুলোর সাথে আমরা তুলনা করে থাকি। তারপরে বলা হয়েছে হোয়াট ইজ ভেরি ইসেনশিয়াল ফর দ্য এজ পিপুল ইন মেডিকেল ফ্যাসিলিটি। তাহলে আমাদের হচ্ছে মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমাদের মানে বয়স্ক মানুষের জন্য কোনটা, সেটা হচ্ছে আমাদের জানি যে মেডিকেল ফ্যাসিলিটি। বিকজ কারণ অ্যাট দিস স্টেজ এই পর্যায়ে দে সাফার ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ এজ রিলেটেড এলিমেন্টস, কারণ তারা এই সময় বিভিন্ন বার্ধক্যজনিত রোগে তারা ভুগে। সো দ্য গভর্নমেন্ট অ্যান্ড আদার কনসাস পিপুল শুড কাম ফরওয়ার্ড টু টেক প্রপার স্টেপ, সুতরাং গভর্নমেন্ট এবং অন্যান্য যারা সচেতন লোক আছে তাদের সামনে আসা উচিত টু টেক প্রপার স্টেপ টু মিট নিডেড অফ অল ইল্ডারলি পিপুল, মানে আমাদের এই যে বয়স্ক লোকের ইয়ের জন্য যে ইয়েটা দরকার মানে সেই স্টেপগুলো অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে নেওয়া উচিত আর কি। 11 নম্বরটা আমরা একটু দেখে নিই। 11 নম্বর হচ্ছে আমাদের যে এখানে ইয়েগুলো দেওয়া আছে, এখানেও আমরা হয়তো একটা বা দুইটা নতুন ওয়ার্ড হচ্ছে আমরা পেতে পারি আর কি। যেমন আমাদের ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি বলতে আমরা জানি বন্ধুত্বপূর্ণ। বিউটিফুল মানে আমরা জানি এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, স্লো পেস মানে হচ্ছে আমরা যেটা বলে থাকি ধীর গতি। গেটিং অন মানে চলছে এমন। লাইব্রেরি বলতে আমরা তো জানি। চার্মিং বলতে আমাদের হচ্ছে মনোমুগ্ধকর। ইজি মানে আমরা জানি। প্রবাবলি মানে হচ্ছে সম্ভবত, সম্ভবত। ইমপ্রেশন বলতে আমরা সাধারণত ধরে নিই হচ্ছে অনুভূতি। সিম্পলি মানে হচ্ছে আমরা সাধারণত ধরে নেই সহজভাবে। রেসিডেন্স মানে হচ্ছে আমাদের বাসস্থান। আর ডিফারেন্ট মানে আমাদের যেটা হচ্ছে ভিন্ন টাইপের যে জিনিসগুলো আছে সেগুলো হতে পারে। ওকে, তাহলে আমরা মোটামুটি মিনিংগুলো আমরা মোটামুটি দেখে নিলাম। এখন হচ্ছে এগুলো দিয়ে আমরা গ্যাপগুলো আমরা একটু ইয়ে করি। তাহলে আমরা যদি বলি ইট সিমস হার্ড টু বিলিভ দ্যাট, মানে এটা মনে মনে করা বিশ্বাস হতে পারে যে দ্যাট আই হ্যাভ বিন ইন সাভার ফর এ হোল মান্থ নাও, যে আমি 1 মাস হলো সাভারে এসেছি। আই প্রমিস টু রাইট অ্যান্ড টেল ইউ, আমি তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ, তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম। অ্যান্ড টেল ইউ, এবং আমি তোমাকে বলছি হাউ আই ওয়াজ, এরপর হচ্ছে আমাদের কি এ নাম্বারটা দিতে হবে। হাউ আই ওয়াজ, এখানে আমরা যেটা দিব হচ্ছে কি গেটিং অন, যে গেটিং অন মানে যে আমি যেটা বলছিলাম চলছে, এরকম টাইপের আমাদের একটা ওয়ার্ড হচ্ছে আমাদের দিতে হবে। তাহলে আমরা এখানে যেটা দিলাম হচ্ছে গেটিং অন হচ্ছে আমরা দিয়ে দিলাম। ওকে, যে কিভাবে আমার চলছে। সো হেয়ার গোস, সুতরাং এখানে হোয়েন আই ফার্স্ট গট দেয়ার আই জাস্ট কুড নট গেট ইউজ দ্য, গ্যাপতে বলা হয়েছে মানে যখন আমি এখানে এসেছিলাম তো আমি তখন কিন্তু উপলব্ধি করতে পারিনি। ঠিক আছে, কি উপলব্ধি করতে পারিনি? জীবনের ধীর গতি। তাহলে আমরা এখানে যেটা দিতে পারি স্লো পেস, স্লো পেস অফ লাইফ, মানে জীবনের ধীর গতিটা আমি কখনোই যেটা করতে পারি নাই, উপলব্ধি হচ্ছে আমরা করতে পারিনি আর কি। তাহলে আমরা এখানে যেটা দিলাম স্লো পেস অফ লাইফ, মানে এখানে যদি আমি না আসতাম তাহলে আমি আমার জীবনের যে মন্থর গতি বা ধীর গতি এটা আমি কখনো উপলব্ধি করতে পারতাম না। আচ্ছা, নাও দো আই এম লার্নিং টু টেক থিংস, এরপর আমরা যদি সি নাম্বারটা যদি দিই তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে ইজিলি। তাহলে সি নাম্বারটা আমরা এখানে যেটা দিব হচ্ছে কি ইজিলি। এখন আমি এই জিনিসগুলো খুবই সহজভাবে নিয়েছি। আই এম বিগিনিং টু ফিল অ্যাট হোম, যেটা আমি বাসায় অনুভব করছি। ইউ ক্যানট ইমাজিন হাউ
গ্যাপ দিয়ে বলা হয়েছে দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ। তাহলে এখন আমরা যদি এখানে দিই হাউ বিউটিফুল, তাহলে আমি এখানে যেটা লিখলাম যে হাউ বিউটিফুল দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ, মানে তুমি কল্পনাই করতে পারবে না যে আমাদের ক্যাম্পাসটা কত সুন্দর। তো এরপর বলা হয়েছে ইট ইজ ভেরি লার্জ, ক্যাম্পাসটা আসলে অনেক বড়, ভেরি গ্রিন, অনেক সবুজ, অ্যান্ড আমরা এরপরে যেটা দিতে পারি প্রবাবলি। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা যেটা দিতে পারি কি নাম্বারটা আমরা যেটা দিব হচ্ছে প্রবাবলি, এবং সম্ভবত দ্য বেস্ট ক্যাম্পাস ইন ইন দ্য কান্ট্রি, এবং সম্ভবত এটা হচ্ছে আমাদের দেশের হচ্ছে সবচেয়ে ভালো একটা হচ্ছে আমাদের ক্যাম্পাস। ইট ইজ গ্যাপ দিয়ে বলা হয়েছে ওয়ান্ডারফুল, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি সিম্পলি দিতে পারি। তো আমি যদি সহজ সরল ভাষায় যদি আমরা বলি ইট ইজ সিম্পলি, এখানে আমরা বলতে পারি হচ্ছে ওয়ান্ডারফুল। ওকে, তাহলে ইট ইজ সিম্পলি ওয়ান্ডারফুল আমরা যদি এক কথায় যদি আমরা বলে থাকি, সোজা কথায় যদি বলে থাকি সিম্পলি ওয়ান্ডারফুল, মানে এটা সত্যিকার অর্থে আমাদের হচ্ছে অনেক সুন্দর। মাই ফার্স্ট গ্যাপ দ্য বলাইস অফ দ্য স্টুডেন্ট অ্যান্ড টিচার দ্যাট দে আর রিয়েলি। ওকে, তাহলে আমার প্রথম অনুভূতি, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ইমপ্রেশন। ওকে, তাহলে আমরা এখানে জি নম্বরে আমরা যেটা দিলাম আর কি মাই ফার্স্ট ইমপ্রেশন, আমাদের প্রথম যে অনুভূতিটা এখানে কাদের প্রতি, এখানে যে ছাত্র এবং শিক্ষক আছে, যে অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার আর হিয়ার ইজ দ্যাট দে আর রিয়েলি, তো এখানে তারা সবাই কি বন্ধুত্বপূর্ণ, তাহলে আমাদের এখানে ফ্রেন্ডলি দিব আর কি, তাহলে আমরা এখানে যেটা দিতে পারি ফ্রেন্ডলি। ওকে দিলাম, দে আর রিয়েলি ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল, তারা সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ এবং অনেক সাহায্যকারী আর কি। অ্যান্ড দ্য আই নাম্বার আমাদের বলা হয়েছে ইজ ওয়ান্ডারফুল, অ্যান্ড দ্য তার সাথে আমরা যেটা দিব হচ্ছে কি লাইব্রেরি, অ্যান্ড দ্য লাইব্রেরি ইজ ওয়ান্ডারফুল, এবং লাইব্রেরিটা কিন্তু হচ্ছে আমাদের কি অনেক সুন্দর আর কি, আমরা এটা ধরে নিলাম লাইব্রেরি হবে এটা। অ্যাজ ইউ নো, তুমি জেনে থাকবে আই এম স্টেইং ইন এ হল অফ, এরপর আমরা এখানে যে নাম্বারটা যদি দিই রেসিডেন্ট, রেসিডেন্স। ওকে, তাহলে যে নাম্বারটা আমরা এখানে যেটা লিখলাম হচ্ছে কি রেসিডেন্স, মানে হচ্ছে আমি এখন হলটাকে কি হিসেবে ইউজ করতেছি, আমাদের বাসস্থান হিসেবে আমরা মূলত ইউজ করতেছি। তাহলে আমরা এখানে যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম সেই ওয়ার্ডগুলো হচ্ছে আমরা এখানে ইনসার্ট করেছি। তাহলে ইট সিমস হার্ড টু বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা অনেক কষ্ট যে দ্যাট আই হ্যাভ বিন ইন সাভার ফর এ হোল মান্থ নাও, যে আমি সাভারে প্রায় 1 মাস হলে এসেছি। আই প্রমিস টু রাইট অ্যান্ড টেল ইউ, আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম তোমাকে লিখতে এবং বলতে যে হাউ আই ওয়াজ গেটিং অন, এখানে কেমন চলছে। সো হিয়ার গোস, সুতরাং এখানে when I first got here I just could not get used to the slow pace of life, যখন আমি এখানে আমার যদি মানে আসিনি তখন আমি বুঝতে পারিনি জীবনের দীর্ঘতা। নাও দো, মানে এখন আই এম লার্নিং টু টেক থিংস ইজিলি, এখন আমি জিনিসগুলো খুব সোজাভাবে নিয়েছি। আই এম বিগিনিং টু ফিল অ্যাট হোম, এবং এটা আমি বাসায় অনুভব করছি। ইউ ক্যান নট ইমাজিন, তুমি চিন্তা করতে পারবো না হাউ বিউটিফুল দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ, মানে আমাদের যেখানে ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কত সুন্দর। ইট ইজ ভেরি লার্জ, ভেরি গ্রিন, এটা অনেক বড়, অনেক তারপর হচ্ছে তোমার সবুজ, অ্যান্ড প্রবাবিলি দ্য বেস্ট ক্যাম্পাস ইন দ্য কান্ট্রি, এবং সম্ভবত আমাদের দেশের সবচেয়ে হচ্ছে কি আহ, ভালো ভালো ক্যাম্পাস হচ্ছে এটা। ইট ইজ সিম্পলি ওয়ান্ডারফুল, এটা যদি আমরা ধরি যে সহজভাবে এটা হচ্ছে আমাদের অনেক চমকপ্রদ। মাই ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার হিয়ার ইজ দ্যাট দে আর রিয়েলি ফ্রেন্ডলি, আমার প্রধান অনুভূতি যেটা আমাদের থাকে আর কি, যে তারা হচ্ছে সত্যিকার অর্থে হচ্ছে আমাদের অনেক বন্ধুত্বপূর্ণ এবং সাহায্যকারী। অ্যান্ড দ্য লাইব্রেরি ইজ ওয়ান্ডারফুল, এবং হচ্ছে আমাদের লাইব্রেরিটা অনেক হচ্ছে সুন্দর। অ্যাজ ইউ নো আই এম স্টেইং ইন এ হল অফ রেসিডেন্স, তুমি জেনে থাকবে যে আমি এখানে হলটাকে আমাদের রেসিডেন্স হিসেবে আমরা কি করতেছি, ব্যবহার করতেছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে যেটা পড়লাম 7 থেকে হচ্ছে মোটামুটি 11 পর্যন্ত, আমি এটা একটু রিভিউ করে দিই আর একবার। ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভ ইন এ সিটি অফ বাগদাদ, একদা হচ্ছে বাগদাদে হচ্ছে যে আমাদের ইয়াং ব্যাচেলার ছিল, হু ওয়াজ বাইটেড বাই এ পোর্টার, যার জীবিকা নির্বাহের মাধ্যম ছিল হচ্ছে সে একজন কুলি। ওয়ান ডে হি স্যাট ইন দ্য মার্কেট প্লেস লিভিং আইডিয়ালি, তো একদা সে হচ্ছে মার্কেট প্লেসে মানে বসেছিল তার ঝুড়িটার বিপরীতে। এ ইয়ং ওম্যান ড্রেসড ইন হেয়ার সিল্কস অ্যান্ড ক্লথ ইন এ গোল্ড এমব্রয়ডার্ড মেন্টাল, মানে ড্রেসের বর্ণনা দেওয়া হয়েছে। স্টপ বিফোর ইন, সে তার ওই কাম সামনে থামলো।
অ্যান্ড জেন্টলি রেইজড হার ভেইল, এবং তার বোরকা বা পর্দাটা উন্মোচন করল। Beneath it, there showed dark eyes with long lashes and lineaments of perfect beauty. মানে আমাদের এটা বর্ণনা করা হয়েছে, লিফট আপ ইউর বাস্কেট পোর্টার, অর্থাৎ তুমি তোমার ঝুড়িটা ওঠাও। শি সেড ইন এ সুইট ভয়েস, সেইটা হচ্ছে যে আমাদের একটা চমৎকার সুরে এই কথাটা বলেছিল। অ্যান্ড ফলো মি, এবং আমাকে অনুসরণ করো। অ্যাট ওয়ান্স দ্য পোর্টার টুক আপ হিজ বাস্কেট, এই মুহূর্তে পোর্টার হচ্ছে তার বাস্কেটটা উঠালো। থিঙ্কিং টু হিমসেলফ, এবং সে নিজে নিজে চিন্তা করলো, দিস ইজ ইনডিড এ লাকি ডে, প্রকৃতপক্ষে এটা ছিল একটা আমার জন্য সৌভাগ্যতম দিন। হি ফলোড হার, সে তাকে অনুসরণ করলো, মানে পোর্টারটা তাকে অনুসরণ করলো। আনটিল শি স্টপ, যতক্ষণ না পর্যন্ত থেমেছিল। অ্যাট দ্য ডোর অফ এ হাউস অ্যান্ড নক, মানে দরজা নিয়েতে, এবং সে নক করা শুরু করেছিল। এরপর আমরা আসি 8 নম্বরে। 8 নম্বরে আমাদের যেটা হয়েছে যে আমাদের হচ্ছে যে ওমেন ইন আওয়ার সোসাইটি হ্যাভ অলওয়েজ বিন সাবসার্ভিয়েন্ট টু মেন। এখানে আমরা জানি হ্যাভটা হচ্ছে এমন একটা ভার্ব যার পরে যদি কোনো ভার্ব আসে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসে। হ্যাভ অলওয়েজ বিন সাবসার্ভিয়েন্ট টু মেন। দ্য মেজরিটি অফ হাউসেস আর বিন ডমিনেটেড, অধিকাংশ গৃহস্থালিতে আমাদের সাধারণত হচ্ছে কি ডমিনেট করা হয়, ইউজুয়ালি বাই হাজব্যান্ডস, অ্যান্ড ওমেন মোস্ট অফেন হ্যাভ নো সে ইন অপিনিয়ন, এবং সাধারণত নারীদের তেমন খুব একটা কিছু বলার থাকে না। দেয়ার অপিনিয়ন ইজ কনসিডার আননেসেসারি, তাদের মতামতটা আমাদের তাই হচ্ছে মানে অপ্রয়োজনীয় মনে হয়। ইভেন ইন সাচ ইম্পর্টেন্ট ইস্যুস, এমনকি গুরুত্বপূর্ণ কিছু বিষয়। অ্যাজ দ্য নাম্বার অফ চিলড্রেন দে লাইক টু হ্যাভ, মানে ছেলে মেয়ের সংখ্যা কতটা হবে এই পছন্দ করার ক্ষেত্রেও তাদের ওই গুরুত্বপূর্ণ এটা থাকে না। ইন মেনি হাউস হোল্ড, অনেক গৃহস্থলীতে দেখা যায় দে আর বিটেন আপ বাই দ্য হাজব্যান্ড, তারা হচ্ছে যে আমাদের হাজব্যান্ড কর্তৃক প্রহারিত হয়। টু প্রোটেক্ট দেয়ার রাইটস, তাদের হচ্ছে অধিকার রক্ষা করার ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট হ্যাজ ইন্ট্রোডিউস ল, মানে গভর্নমেন্ট হচ্ছে কিছু নিয়ম ইয়ে করেছে। বাট ল সামটাইমস ক্যান নট সেভ দেম, কিন্তু আইনও তাদেরকে আমাদের কি করতে পারে না, সেভ করতে পারে না। সো হোয়াট ইজ মোর নিডেড, সুতরাং তাদের জন্য কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফর দেম ইজ দ্য প্রপার এডুকেশন, মানে আমাদের হচ্ছে প্রপার এডুকেশনের জন্য। এরপরে আসি আমাদের 9 নম্বরটাতে। 9 নম্বরটা তো আমাদের বেশ কিছু ওয়ার্ড হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে, তো আমরা এগুলো নেই। মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন, মানে আমরা জানি যে বিষয়গুলো হচ্ছে ক্ষুদ্র ঋণ সংগঠনগুলো, সাধারণত এনজিও যারা আছে তারা হচ্ছে ক্ষুদ্র ঋণগুলো দিয়ে থাকে। মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন হ্যাভ এ গ্রেট ইম্পর্টেন্স ইন বাংলাদেশ, তাহলে মাইক্রোফিন্যান্স ইনস্টিটিউশন যেগুলো আছে তাদের হচ্ছে যে আমাদের গুরুত্বটা বাংলাদেশে বেশ ভালো গুরুত্বপূর্ণ আর কি। গ্রামীণ ব্যাংক ইজ ওয়ান অফ দেম, গ্রামীণ ব্যাংক হচ্ছে তাদের মধ্যে একটা, হুইজ হ্যাজ ইন্টারন্যাশনাল রিকগনাইজেশন, যার হচ্ছে আন্তর্জাতিক খ্যাতি বা সুনাম আছে। ইট লেন্ডস মানি, এই ইট বলতে গ্রামীণ ব্যাংকটাকে বোঝানো হচ্ছে। তাহলে গ্রামীণ ব্যাংক হচ্ছে আমাদের হচ্ছে কি মানে ধার দিয়ে থাকে টু দ্য পুয়ার ওমেন, মানে হচ্ছে আমাদের আহ, দরিদ্র যে মানে নারীরা আছে তাদেরকে, স্পেশালি দ্য রুরাল ওমেন, সাধারণত হচ্ছে আমাদের গ্রামীণ হচ্ছে মহিলারা যারা আছে তাদেরকে। ইট এমফাসাইজেস, এটা জোর দিয়ে থাকে, দ্য নিড টু ডেভেলপ স্কিলস অ্যান্ড রেজেস কনসাসনেস অ্যামং দেম, তাদের হচ্ছে আমাদের হচ্ছে দক্ষতাটাকে ইয়ে করার জন্য, মানে উন্নত করার জন্য, অ্যান্ড রেজেস কনসাসনেস অ্যামং দেম, এবং তাদের ভিতরে সচেতনতা বৃদ্ধি করার জন্য। ইট ক্রিয়েটস এমপ্লয়মেন্ট অপরচুনিটিস, এটা হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে কি মানে এমপ্লয়মেন্ট অপরচুনিটিস তৈরি করে থাকে ফর রুরাল পোর ওমেন, গ্রামীণ হচ্ছে এই নারীদের জন্য। দিস ইনস্টিটিউশন হ্যাজ এ পজিটিভ ইফেক্ট, এবং এই সংগঠনের হচ্ছে আমাদের একটা ইতিবাচক দিক আছে। অন দেয়ার ইকোনমিক ভেরিয়েবল, মানে তাদের অর্থনৈতিক হচ্ছে যে আমাদের মানে যে ভেরিয়েবল মানে যেটা পরিবর্তন হয় আর কি, হ্যাঁ। অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং, এবং হচ্ছে আমাদের ফ্যামিলি প্ল্যানিং। ইট অলসো হেল্পস টু গ্রো দেয়ার প্রপার্টি, এটা হচ্ছে তাদের সম্পত্তি বৃদ্ধিতে কি করে তাকে সাহায্য করে থাকে আর কি। এরপর হচ্ছে আমাদের 10 নম্বর যেটা আমাদের ছিল, যে আমরা এখানে বেশ কিছু দুইটা ওয়ার্ড আমরা বিশেষ করে নতুন পেয়েছিলাম, যেমন এলিমেন্ট জানাই আমরা যে আমাদের বার্ধক্যজনিত রোগ, আর স্ক্যান্টি মানে খুবই সামান্য বা খুবই কম। তাহলে এখন আমরা এই মিনিংগুলো ইয়ে করে থাকি। দ্য নাম্বার অফ ওয়েস্ট পিপুল অফ বাংলাদেশ কনস্টিটিউট 6% অফ দ্য টোটাল পপুলেশন, তার মানে আমাদের টোটাল যত জনসংখ্যা আছে তার ভিতরে 6% লোক হচ্ছে আমাদের হচ্ছে কি বৃদ্ধ বা বয়স্ক টাইপের। বাট মোস্ট অফ দেম আর ডিপ্রাইভ অফ হিউম্যান রাইটস, কিন্তু অধিকাংশ তাদের হচ্ছে আমাদের কি মানবিক অধিকার থেকে তারা বঞ্চিত।
অনলি দ্য গভর্নমেন্ট রিটায়ার্ড এমপ্লয়িজ আর গিভেন সাম ফ্যাসিলিটিস। শুধুমাত্র যারা হচ্ছে গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ার করেছে তাদেরকে এই সামান্য সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়। বাট দিস ফ্যাসিলিটিস আর ভেরি স্ক্যান্টি, কিন্তু এই সুযোগ সুবিধার পরিমাণটা হচ্ছে আমাদের খুবই কম ইন কম্পারিজন উইথ দ্য পিপল অফ ডেভেলপ কান্ট্রিজ, যদি আমরা উন্নত দেশগুলোর সাথে আমরা তুলনা করে থাকি। তো হোয়াট ইজ ভেরি ইসেনশিয়াল ফর দ্য এজ পিপুল, মানে আমাদের সাধারণত যারা হচ্ছে যে বৃদ্ধ টাইপের লোক তাদের জন্য কোনটা গুরুত্বপূর্ণ, ইজ মেডিকেল ফ্যাসিলিটি, মানে আমাদের হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কি যে মেডিকেল যে ফ্যাসিলিটিটা আমাদের দেওয়া সেটা তাদের জন্য দরকার। কারণ অ্যাট দিস স্টেজ দে সাফার ফ্রম ডিফারেন্ট কাইন্ডস অফ রেজিডেন্টাল এলিমেন্টস, কারণ তারা হচ্ছে কি বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভোগে। সো দ্য গভর্নমেন্ট অ্যান্ড দ্য আদার কনসাস পিপুল, সুতরাং হচ্ছে আমাদের সরকার এবং অন্যান্য যারা সচেতন পিপুল আছে শুড কাম ফরওয়ার্ড, তাদের সামনে আসা উচিত, টু টেক প্রপার স্টেপ টু মিট নিডেড অফ অল এলডারলি পিপুল, মানে হচ্ছে তাদেরকে মানে করার জন্য। ওকে, আচ্ছা, তাহলে এরপরে আমরা আসি হচ্ছে আমাদের পরবর্তী যেটা আছে যে আমাদের ওয়ার্ড ইয়েগুলো দেখি। যেমন ফ্রেন্ডলি, মানে এই যে আমাদের একটা ক্যাম্পাস নিয়ে, মূলত এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাস নিয়ে আমাদের হচ্ছে লেখা, যে আমরা অনেকেই হলে থাকতে হয় ইউনিভার্সিটিতে অধ্যয়নের সময় আর কি, হায়ার এডুকেশন, তো সেটা নিয়ে আমাদের মোটামুটি এটা লিখেছে। তো আমরা যদি বলি ইট সিমস হার্ড টু বিলিভ দ্যাট, এটা বিশ্বাস করা কষ্টকর যে দ্যাট আই হ্যাভ বিন ইন সাভার ফর এ হোল মান্থ নাও, যে আমি প্রায় এক মাস হলো এখানে এসেছি। আই প্রমিস টু রাইট, আমি তোমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, রাইট অ্যান্ড টেল ইউ, মানে লিখতে এবং বলতে, হাউ আই ওয়াজ গেটিং অন, কীভাবে আমার চলছে। সো হেয়ার গোজ, সুতরাং এখানে হোয়েন আই ইউ ফার্স্ট গড অ্যান্ড হেয়ার আই জাস্ট গড কুড নট গেট ইউজ টু দ্য স্লো প্রেস অফ লাইফ, মানে আমি যদি এখানে না আসতাম তাহলে জীবনের ধীর গতিটা কিন্তু বুঝতে পারতাম না। নাও দো আই এম লার্নিং টু টেক থিংস ইজিলি, এখন আমি বিষয়গুলো খুব সোজাভাবে নিয়েছি। আই এম বিগিনিং টু ফিল অ্যাট হোম, এবং এটা আমি বাড়িতে এটা অনুভব করা শুরু করেছি। ইউ ক্যান নট ইমাজিন, তুমি চিন্তা করতে পারবে না, হাউ বিউটিফুল দ্য ইউনিভার্সিটি ক্যাম্পাস ইজ, অর্থাৎ আমাদের এই ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কত সুন্দর। ইট ইজ ভেরি লার্জ, এটা আমাদের অনেক বড়, ভেরি গ্রিন অ্যান্ড প্রবাবলি দ্য বেস্ট ক্যাম্পাস ইন দ্য কান্ট্রি, এবং সম্ভবত এটা আমাদের হচ্ছে দেশের সবচেয়ে ভালো একটা ক্যাম্পাস। ইট ইজ সিম্পলি ওয়ান্ডারফুল, আমি যদি এক কথায় বলি এটা খুবই সুন্দর। মাই ফার্স্ট ইমপ্রেশন অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার হিয়ার ইজ দ্যাট, মানে আমাদের প্রধান অনুভূতি যেটা হচ্ছে যে এখানকার ছাত্র এবং শিক্ষকদের প্রতি, দ্যাট দে আর রিয়েলি ফ্রেন্ডলি, তারা সত্যিকার অর্থে বন্ধুত্বপূর্ণ অ্যান্ড হেল্পফুল এবং সাহায্যকারী। অ্যান্ড দ্য লাইব্রেরি, এবং লাইব্রেরিটা হচ্ছে ইজ ওয়ান্ডারফুল, এবং লাইব্রেরিটা অনেক সুন্দর। অ্যাজ ইউ নো আই এম স্টেইং, তুমি জেনে থাকবা যে আই এম স্টেইং ইন এ হল অফ রেসিডেন্স, মানে আমি এই হলটাকেই, মানে ভার্সিটি হলটাকে আমি এখন কি ইউজ করতেছি, রেসিডেন্সি ইউজ করতেছি। বাট লাইফ হেয়ার ইজ সো ডিফারেন্ট, পার্টিকুলারলি ইফ আর ইউজ টু হোম কমফোর্টস, কিন্তু এখানে আমাদের বলা হচ্ছে যে এই যে হলে আমি আছি, তো তুমি যদি এখানে থাকো তাহলে এখানে একটা অন্য ধরনের কমফোর্টেবল তুমি এখানে হচ্ছে ফিল করবে আর কি। তো ঠিক আছে, আজকে হচ্ছে আমরা এ পর্যন্তই হচ্ছে আমরা রাখবো আর কি।